সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো মঙ্গলবার, আর একটা নতুন সকালের শুভেচ্ছা বার্তা নিয়ে আমি মিতা দাশগুপ্ত আর একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, এই দেখো কি সুন্দর নীল নীল জবা ফুল। জানো তো বন্ধুরা, এই গাছটা না বেশ কয়েক মাস আগে মাত্র 20 টাকা দিয়ে কিনেছিলাম। নেওয়ার সময় ভেবেছিলাম নেবো কি নেব না, কিন্তু দেখো ধৈর্যের ফল মিঠা হয়। আজ সকালবেলা জানলাটা খুলে মনটা অনেকটা ভালো হয়ে গেল। দেখলাম ও টুকটুক করে হেসে আমার দিকে তাকিয়ে আছে, বলছে দেখ আমি কিন্তু তোকে নিরাশ করিনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। ঠান্ডা পড়ে গেছে, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। তোমাদের কেমন ঠান্ডা লাগছে বলো। তো সকাল সকাল 1 কাপ চা ধোয়াটা নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে 2টো বিস্কিট। তো চলো আজকে এই দিয়ে দিনটা শুরু করি। সারা দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো আর মজা করো। মাছকে শুভ বলে মানা হয়, তাই মাছ দিয়েই সকালটা শুরু করছি। হ্যাঁ, অনেক দিন পর আমি আবার আমার ঘরের লাইফস্টাইলে ফিরে এলাম, রন্ধনশালায়, মিন্তা দাশগুপ্তর রন্ধনশালা। তো চলো সকাল সকাল, আজকে মঙ্গলবার তাই বেগুন পুড়িয়ে নিচ্ছি, বেগুন ভর্তা। একেই বলে শীতের সকাল। রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু স্নান করতে ইচ্ছা করে না। স্নান করতে গেলেই যেন গায়ে জ্বর আসে। টিফিনটা খাওয়া হয়ে গেছে, আর একটা জিলিপি নিয়ে বারান্দায় বসে পড়েছি। একটু একটু রোদ উঠেছে, সেই রোদের আভাটা গায়ে পড়ছে, আর বসে বসে জিলিপি মোচ করে খাচ্ছি। স্নান করতে যেতে ইচ্ছা করছে না, জল ঘাটতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা। ঘর মুছতে হবে, 2 বালতি ভিজিয়েছি, সেটাও কাচাকুচি করতে হবে, সঙ্গে স্নান করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ, কিন্তু তাও বসে পড়েছি। এরই নাম হচ্ছে আলসের সকাল, শীতকাল। খাবে নাকি বন্ধুরা জিলিপি? কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ জিলিপি খেতে ভালোবাসি, কিন্তু জিলিপির প্যাচ কষতে পারি না, এটাই হলো আমার ধর্ম। সংসার মানেই হলো মারপ্যাচের গল্প, আর এই মারপ্যাচের অঙ্ক কষতে কষতেই যৌবন পরিণত হয়ে যায় বার্ধক্যে। কখন যে সেটা চলে আসে বোঝা দেয়। সেই জন্যই বোধহয় এই প্রবাদ বাক্যটার জন্ম হয়েছিল, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আর এদিকে ঘড়ির কাঁটা দৌড়চ্ছে আর ডাকছে, বলছে আর আলসি করে বসে থেকে কাজ নেই, উঠে পড় উঠে পড়, কাজে লেগে পড়। দেখো এদিকে আমি চলে এসেছি এবার ঘরটা মুছতে। আর 1 বালতি কাচলাম, এর আগে 1 বালতি কেচে এই যে চতুর্দিকে মেলে দিয়ে গেছি। এইবার এগুলোকে মেলি। তো চলো এবার মাথায় শ্যাম্পু করে এলাম। এই যে তেল দিয়েছিলাম, 2 দিন মাথায় ছিল, আজকে শ্যাম্পু করে এখন এলাম। সব কেচে কুচে চতুর্ধারে অনেক কাজ ছিল, তো সেগুলো সেরে চলো এবার চটপট করে মেলে নিই, ওদিকে খেতে রাখছি। টাটা। বন্ধুরা এই যে চুল টুল আসছে, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো চলো এইবার খানা রান্না করতে যাই। তো চলো কী কী রান্না করেছি এবার দেখে নেবে এক ঝলকে। তো চলো সঙ্গে চলো বন্ধুরা, আজকের আমার দুপুরের লাঞ্চ থালিতে কী কী আছে একবার দেখে নাও। এই দেখো, থোর ভাজা, বেগুন ভর্তা, ভাত তো আছেই, আমি খাই না, একটু শুধু টেস্ট করব বলে নিয়েছি, কারণ আমার অ্যালার্জি। আর হচ্ছে যে সেই পাবদা মাছ। তো চলো আমাদের কর্তাগিন্নির প্লেট সাজিয়ে নিয়েছি, আর ওর দাদুর আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নি। লাইটটা নেবে, সাবধানে যাস। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে। বলো, এরকম কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকলে কি উঠতে ইচ্ছা করে? চলো উঠতে হবে, গাছে জল দিতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই, বাইরে জামা কাপড় রয়েছে আনতে হবে।
তো চলো। জানো তো বন্ধুরা, মানুষের মুখ দেখে আর ফিগার দেখে মানুষের কখনো বয়স বিচার করা যায় না। কারণ দেখো, আমার সঙ্গে আমার দাশুবাবুর অনেকটা ডিফারেন্স, কিন্তু হলেও আমি এখন মোটুসোটু হয়ে যেতে আমাকে কি কেউ বুঝতে পারো যে আমার দাশুবাবুর সঙ্গে কতটা ডিফারেন্স? কিন্তু আমি জানি যাদের বিদ্যে বুদ্ধি এবং জহুরির চোখ, তারা কিন্তু ঠিক বোঝার যা বোঝে। দিন ও ঘরে কোথাও না কোথাও থাকে। এখন এসে দেখো সন্ধেবেলা জানলায় আগে বসেছিল, এবার আমার কর্তাবাবু জানলাটা টেনে দিতে ঢুকতে পারছিল না। আমি দেখে বললাম, এই ও ঢুকতে পারছে না, খুলে দিতেই ও শটাং এসে এই খাটের এখানে দেওয়ালে ও বসে পড়লো দেখো। তাই আমার মনে হয় বন্ধুরা, কারোর সম্বন্ধে কোনো কিছু না জেনে বুঝে কাউকে কিছু দুমদাম বলে দেওয়াটা ঠিক নয়। আমার মনে হয় ভালো জিনিসটা জানো তো ভালোভাবে নিতে পারাটাও একটা মা বাবার শিক্ষা। ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার নাই হুঁশ, পাড়াপড়শির নাই ঘুম। কিছু বাবা মা আছে নিজেদের কার্য সিদ্ধির জন্য তাদের সন্তানকে ব্যবহার করে। আমি এটাই বুঝতে পারি না যে সন্তান তাহলে কি শিখছে তার বাবা মার থেকে। পরবর্তীকালে তো তার মধ্যেও এই একথার বীজ রোপণ হয়ে গেল, সেটা কি একবার ভেবে দেখা যায় না? তাই আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে কে ছোট কে বড়, কে কালো কে ফর্সা, কে মোটা কে রোগা, কে সুন্দর কে কুৎসিত, এগুলো পুরোটাই অর্থহীন। স্ত্রীর সম্পর্ক হলো বিশ্বাস এবং ভালোবাসায় ভরা এক অটুট বন্ধন। বন্ধুরা চলো, অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি, এবার রাতের কি খাওয়া দাওয়া হবে সেইতে লেগে পড়েছি দেখো। তো সবজি কাটতে বসে গেছি, হবে ফুলকপি আলু ভাজি। তো সেই জন্য ফুলকপিগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি। এবার চলো একটু আলু ছুলে নিই, নিয়ে ভাজা হবে, আর সঙ্গে রাতের রুটি। এই হলো আজকে আমাদের গরমাগরম রাতের ডিনারের মেনু। তো চলো চটপট করে কাজগুলো সেরে নিই। ও হ্যাঁ, আর বন্ধুরা তোমাদের সঙ্গে তো একটা জরুরি কথা আছে, সেটা চলো সেরে নিই। জরুরি কথাটা হলো, যারা আমার চ্যানেলে এখন নতুন আছো, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করে যেও, কারণ কমেন্ট করলে তবেই তো জানতে পারবো তোমাদের মতামতটা। আর যারা কমেন্ট করে যাবে তাদেরও পরিবারে আমি সদস্য হয়ে যেতে পারবো। তো সেই জন্য অবশ্যই একটা কমেন্ট করে যেও। সবাই মিলেমিশেই তো কথা আছে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভিডিওটা আমি এখন এডিট করে ভয়েস ওভার দিচ্ছি, এখন ঘড়ির কাঁটায় ঠিক 1:15 বাজে। তো আমার বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। পাশে হয়তো একটু আওয়াজ পেতে পারো, হ্যাঁ, নাক ডাকার আমার কর্তাবাবুর, সেটা একটু ইগনোর করে যেও। কারণ ভাবতে পারো বাবা এত ঘলঘলি করে কিসের আওয়াজ হচ্ছে, তাই একটু খোলসা করে বলে দিলাম। হ্যাঁ জানি তোমরাও এখন অনেকেই ঘুমিয়ে পড়েছো। যাক, সকালবেলা এই ব্লগটা পেয়ে যাবে নির্দিষ্ট সময়, তো দেখে নিও। বন্ধুরা আজকের এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আর লাইক শেয়ার করো। আর যারা নতুন আছো তারা চটপট আমার ভিডিওটা, আমার চ্যানেলটা কী সব বলে ফেলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।